হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের কিছু প্রশ্ন, যা অবশ্যই তোমাদের দেখতে হবে। হ্যাঁ, আমি নিয়ে এসেছি 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা এর থেকে কমন পাবে আর তোমাদের রেজাল্টও খুব ভালো হবে। তো শুরু করছি। 1 নম্বর, খেলাধুলার ইতিহাসকে ইতিহাস চর্চার অঙ্গীভূত করা হয়েছে কেন? 2, টিকা লেখো নারী ইতিহাস। 3, 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল? 4, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ বা হিন্দু প্যাট্রিয়ট বা নীল দর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র ফুটে উঠেছে? 5, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল? 6, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 7, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন? 8, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সাহায্য করে? 9, বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 10, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? 11, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 12, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 13, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? 14, টিকা লেখো সারা ভারত কিষাণ সভা অথবা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 15, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা। 16, 20 শতকে নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 17, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল? 18, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়? 19, টিকা দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। 20, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিল? চলে আসি 8 নম্বর প্রশ্ন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। 2, ভারতে দলিত রাজনীতি বা দলিত আন্দোলনের কারণ কী ছিল? এ প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দ্বন্দ্ব সম্পর্কে কী জানো? 3, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? 14, 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও। 4, 5, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 7, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 8, 19 শতকের লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল তা আলোচনা করো। 9, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, তোমরা কেউ স্কিপ করে যাবে না, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের জন্য নিয়ে আসছি রচনা কুটির শিল্প। তো আজকে সেই কুটির শিল্পের রচনাটা আমি এরপরে বলে দেব, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো। 10 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 11, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কী ছিল? 12, 19 শতকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতির পরিচয় দাও। তোমরা হয়তো জানো যে 1 নম্বর আর 8 নম্বর ইতিহাসের চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন হয় না, 4 নম্বরের প্রশ্ন হয়। তাই আমি ওই দুটো চ্যাপ্টার থেকে 8 নম্বরের প্রশ্ন হয় না বলে দিইও নি। যা করেছি 2 থেকে 7-এর মধ্যে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো খুব মন দিয়ে পড়বে, আশা করি এর ভেতর থেকেই তোমরা কমন পাবে। নেক্সট প্রশ্ন, চলে যাচ্ছি কুটির শিল্পের রচনা। বাংলা কুটির শিল্প রচনা 10ম শ্রেণী। তো এই রচনা বলার আগে আমি আরেকটু বলে নিই যে আমি সিন্ধু তীরে কবিতা,
সহ আরও 2-3টে কবিতা আমি এরকম তোমাদের বুঝিয়ে বলে দিয়েছি। যদি তোমাদের আরও দরকার থাকে, কিছু বোঝার অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি নেক্সট ভিডিওতে সেগুলো আনার চেষ্টা করব। তো শুরু করছি। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য শিল্পের সম্পদ সম্প্রসারণ প্রয়োজন। এর জন্য কুটির শিল্পের দিকে দৃষ্টি দিতে হবে। এই শিল্পে বেশি দামি যন্ত্রপাতি ও বড় ধরনের মূলধনের প্রয়োজন হয় না। অতি প্রাচীন কাল থেকেই বাঙালি শিল্পীদের দক্ষতা কুটির শিল্পের মধ্য দিয়ে প্রকাশিত হতে শুরু করেছিল। যেমন বাংলার মসলিন সারা বিশ্বে বন্দিত। আজ বাংলার সেই স্বর্ণময় গৌরবের দিন ইতিহাসে দুস্তর মতো হারিয়ে গেছে। কুটির শিল্পকে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে আমাদের বদ্ধপরিকর হতে হবে। কুটিরজাত শিল্পদ্রব্যকে কুটির শিল্প বলা হয়ে থাকে। কুটির শব্দের অর্থ পত্র নির্মিত ছোট ঘর, আর শিল্প অর্থ গৃহকার্যে ব্যবহার্য সামগ্রী। কুটির শিল্প বলতে বোঝায় পরিবারবদ্ধ শিল্প। কুটির শিল্পে বিভিন্ন পেশার লোক থাকে, যেমন কামার, কুমোর, তাঁতি, কাঁসারি, শাঁখারি, স্বর্ণকার প্রভৃতি। কুটির শিল্পের উপকরণের মধ্যে রয়েছে আমাদের দেশে তাঁত শিল্প, মৃৎশিল্প, শঙ্খ শিল্প, রেশম শিল্প, শীতলপাটি, পাটের ব্যাগ প্রভৃতি। যুগ যুগ ধরে এগুলি আমাদের কুটির শিল্প হিসেবে পরিচিত। কুটির শিল্পের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। স্বল্প খরচে দ্রব্য তৈরি করা হয়, আর তাতে শিল্পীর শিল্প প্রতিভা ছাপ থেকে যায়। কুটির শিল্পের উৎস গ্রাম। কুটির শিল্পের সেই গৌরবময় সূর্য আজ অস্তমিত। যন্ত্রশিল্পের কাছে হার মেনেছে। আমাদের রুচির পরিবর্তনে দেশীয় কুটির শিল্পের গুণাগুণ হারিয়ে গেছে। কুটির শিল্পের ইতিহাস খুবই প্রাচীন। পর্যটক ইবন বতুতার ভ্রমণ অনুযায়ী জানা যায়, তৎকালে বাংলায় পৃথিবী খ্যাত মসলিন উৎপাদিত হতো। মুঘল যুগে কুটির শিল্প সরকারি পৃষ্ঠপোষকতা লাভ করে। ইংরেজ ও ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অন্যান্য ইউরোপীয় বণিকরা প্রথম দিকে বাংলার কুটির শিল্পে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির জন্য তাঁত ও অন্যান্য হস্তশিল্পকে অর্থ যোগান দিত। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীগণ কুটির শিল্পীদের ওপর নির্যাতন চালায়। 1947 সালের পর এই দেশে কুটির শিল্পজাত পণ্য ক্ষতিগ্রস্ত হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশের আর্থিক অবস্থা উন্নত করতে চাইলে কুটির শিল্পের উন্নয়নের প্রতি দৃষ্টি দিতে হবে। কুটির শিল্পজাত দ্রব্য বিক্রয়ের জন্য উদ্যোগ একান্ত কাম্য। দেশের নারী সমাজের বৃহৎ অংশকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কুটির শিল্পে নিয়োজিত করতে হবে। দেশের কুটির শিল্পজাত দ্রব্যাদি বিক্রয়ের জন্য বাজার গড়ে তুলতে হবে। নতুন কুটির শিল্প গঠনে ভূমিকা পালন ও পরামর্শ প্রদান করতে হবে। আর্থিক উপসংহার। আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে কুটির শিল্পের প্রতি নজর দিতে হবে। কুটির শিল্পের হারানো বাজার পুনরুদ্ধার করতে হবে। সর্বোপরি সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখো। আর এভাবেই আমার পাশে থাকো। নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো। থ্যাংক ইউ।